হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে মেঘলা ওয়েদার, আবার মাঝে মাঝে রোদ উঠছে, এরকমই একটা দিন। তো দুপুর থেকে আমি অমিকে বলছিলাম যে চলো লং ড্রাইভে কোথাও যাই। তো এখন অমি আমাকে নিয়ে যাচ্ছে। লং ড্রাইভে না, লং ড্রাইভে না, শর্ট ড্রাইভে নিয়ে যাব। আচ্ছা, বাসার খুব পাশেই, বাট 30 মিনিটস লাগবে। ওকে, তো যেতে 30 মিনিট, ফেরত আসতে 30 মিনিট, তো 60 মিনিট। তো তাহলে এটা একটা লং ড্রাইভ। হ্যাঁ, সেইভাবে চিন্তা করলে লং ড্রাইভ, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা শর্ট ড্রাইভ। অমি বলছে যে ড্রাইভে না যে চলো এখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস আছে, সেটা দেখে আসি। ওটা ভীষণই নাম করা এই ওয়াশিংটন স্টেটের। তো আমরা সেই স্নোকোয়ামি ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি। তো আমরা জাস্ট গাড়িতে তেল ভরলাম, তো এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 3:23 মতো, তো হোপফুলি আমরা 4টার আগেই পৌঁছে যাব। তো এখন একটু একটু রোদ দেখা যাচ্ছে। আই জাস্ট উইশ অ্যান্ড প্রে যে যখন আমরা ওই এরিয়াতে যাব তখন যেন একটু সানলাইট থাকে, কারণ ওই জায়গাটা হচ্ছে খুবই পাহাড়ি একটা এলাকা এবং চারিদিকে অনেক গাছ। তো এমনিতেই সাধারণত ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তো যদি সানটা থাকে হয়তো দেখতে খুব সুন্দর লাগবে ওয়াটারফলসটা। আমার মতো আর কার কার এরকম লং ড্রাইভে যেতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল বাংলাদেশে থাকা অবস্থায়, তখন লং ড্রাইভ মানেই ছিল হচ্ছে গাজীপুরের ওই রোডটা। খুব মনে হতো যে ইস, এই যখন স্পেশালি বৃষ্টি হতো ওই দিনগুলোতে আমার মনে হতো যে ইস এখন গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু তখন না ছিল গাড়ি, না ছিল ড্রাইভার, আর যখন গাড়ি আর ড্রাইভার দুটোই হলো তখন না ছিল পারমিশন। মানে আমার ক্ষেত্রে উল্টা হয়েছে, আমার ক্ষেত্রে গাড়ি ছিল বাট মেয়ে ছিল না। তো মার কাছে এসবের কোনো পারমিশন কখনোই পাওয়া যায়নি। তো এখন আমার ওই দিনগুলোর কথা খুব মনে হয় যে এখন এমনই এক জায়গায় চলে আসছি যে বাসা থেকে বের হলেই মনে হয় যে লং ড্রাইভ স্টার্ট। এত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা, এত অপূর্ব সব রোড, সামনে হচ্ছে পাহাড়। তো রিয়েলি খুব থ্যাঙ্কফুল ফিল হয়, আর তখনকার সময়ের কথা খুব মনে হয়। ওকে গাইস, সো আর মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এখানকার রাস্তাগুলো এত বেশি সুন্দর যে আমার সামটাইমস মনে হয় যে ব্লগে বাকি কিছু না রাখি, শুধু এই রাস্তাগুলোই রাখি। এই পাহাড়ি রাস্তা আমার সব থেকে ফেভারিট। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ওদের গাড়ি পার্কিং এরিয়াতে। তো গাড়িটা পার্ক করে তারপরে সবার সাথে কথা বলছি। আজকে যে এখানে কি পরিমাণ ভিড়, বিকজ আজকে হচ্ছে স্যাটারডে, এই কারণে পার্কিং এরিয়া টোটালি ফুল হয়ে আছে। আমরা এখনো পার্কিং এর জন্য খুঁজছি, জায়গা পাওয়া যাচ্ছে না। ওকে, তো আমরা জাস্ট নাও গাড়িটা পার্ক করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফলস এরিয়ার দিকে। আমরা ভাবছিলাম যে অনেক ঠান্ডা লাগবে, আমি ওই তুলনায় কিন্তু ঠান্ডা লাগছে না। তারপরেও সবাই আমাদের মতো এরকম হালকা জ্যাকেট পরে আসছে। এইখানে সাধারণত অনেক বাতাস থাকে। হ্যাঁ, সম্ভবত না, ওই ফলসের কাছে গেলে তখন ফিল হবে, এখনো ফিল হচ্ছে না। আমরা এখন পর্যন্ত এতগুলো ওয়াটারফলস দেখেছি সোফার। তো এখন আর কি আমাদেরকে চমকানোর মতো ওয়াটারফলস খুঁজে পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, তাই না? আমি হ্যাঁ, খুবই সুন্দর, স্পেশালি লাস্ট যেটা অরিগনে দেখলাম। আমেরিকাতে, ইউএসএ তে আমার কাছে মনে হয় নায়াগ্রা ফলস হচ্ছে নাম্বার 1। নায়াগ্রা ফলসের তো তুলনাই হয় না, এটা হচ্ছে বেস্ট। কিন্তু আমার কাছে অনেস্টলি অরিগনের ওয়াটারফলসও খুব ভালো লেগেছে। তো আমরা অলরেডি চলে আসছি এই এরিয়াতে। এখান থেকে হচ্ছে ফার্স্ট লুক। এই ওয়াটারফলসটা কিন্তু এমন না যে অনেক বড়, মাত্র 268 ফিট। আমরা এখন পর্যন্ত যে ওয়াটারফলসগুলো দেখেছি তার তুলনায় অনেক কম, কিন্তু এটার যে প্লেসমেন্টটা, মানে আশেপাশে যা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে কালো রঙের পাহাড় আর চারপাশে হচ্ছে সবুজ গাছ, এটার কারণে এই জায়গাটাকে বেশি সুন্দর লাগছে। আর ওয়াটারফলসের আমার সব থেকে যেটা ভাল লাগে, যখন একদম নিচে এসে পড়ে ওয়াটারটা, তো একটা অদ্ভুত মিস্ট ক্রিয়েট করে নিচের দিকে। তো ওই আমি না মানে মুগ্ধ হয়ে শুধু ওটাই দেখতে থাকি, নিচের অংশটা এত সুন্দর লাগে। Wrong, I was so mistaken, 'cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever, and I feel so free, oh my sweet baby. আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমাদের ওয়াটারফলস দেখা শেষ। তো এখন আমরা যাচ্ছি ওদের এমন একটা জায়গায় যেখানে খুব সুন্দর একটা রোড আছে, খুব চিকন একটা রোড, যেখানে খুব অসাধারণ সব গাছ আছে। তো সেটা দিয়ে আমরা হাঁটবো এখন।
বুক ভরে নিঃশ্বাস নাও। কি সবুজ, এরকম চারিদিকে গাছ আর মাঝখানে এরকম সুন্দর বসার জায়গা, কি দারুণ লাগবে না? সবাই বসে বসে গল্প করছে। এর থেকে সুন্দর ফ্যামিলি টাইম আর কোথায় স্পেন্ড করা যায়? তো হাইকিং এ আসলে সবচেয়ে যেটা মজার এই যে বাতাসটা খুব হ্যাঁ। ভালো লাগে। অসাধারণ রিফ্রেশিং একটা বাতাস। আর যে কোনো এরকম গাছপালা বা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলে যেটা হয় যে এত অক্সিজেনটা ফ্রেশ থাকে, আমি সবসময় আমার ভিডিওতে বলি এক্স্যাক্টলি এখনো আমার সেম ফিলটাই হচ্ছে। Oh yeah, so you just go all the way down and you make a left. Oh, that is open right now, right? Oh, thank you. Oh my god, we are so lucky. আমি এতক্ষণ ভাবছিলাম যে ওয়াটারফলসটা আমরা মনে হয় নিচ থেকে দেখতে পারবো না, কারণ এটা হয়তো বা বন্ধ। এখন দেখি এটা ওপেন করে দিয়েছে, সো আমরা রাইট রাস্তাতেই আছি। তো আমরা এখন যাচ্ছি সোজা একদম নিচ থেকে, আমি যেটা সবাইকে চাচ্ছিলাম দেখাবো ওয়াটারফলসটা নিচ থেকে, এখন সেটা দেখাতে পারবো। হাইকিংয়ের আবার বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে জায়গায় জায়গায় এরকম অসাধারণ সুন্দর কিছু কর্নার আমি সবসময় খুঁজে পাই, যেখান থেকে হঠাৎ করে হয়তো একটু পাহাড়ের চূড়া দেখা যায় বা অদ্ভুত সুন্দরভাবে গাছগুলো থাকে। তো এখানে যেরকম এই দুটো গাছের গুড়ি পড়ে আছে আর পিছনে একটুখানি পাহাড়, আমি জানি না ক্যামেরাতে অত ক্লিয়ার আসবে কিনা, আর এরকম বড় বড় গাছ। তো আমি আসলে এই ফিলটা সবাইকে ভিডিওতে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমার এই রকম রাস্তায় হাঁটতে অপূর্ব লাগে। এখানকার গাছগুলোর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে গাছের ভিতরে সবসময় মস লেগে থাকে, গাছের ডালে, মানে একদম সবুজ হয়ে থাকে গাছের ডালপালাগুলো, মনে হয় যে ডালের উপরে কেউ কার্পেট বিছানো। মসগুলো দেখতে এরকম মনে হয়। এখন আমার মনে হচ্ছে এই পুরো জঙ্গলটা আমার একার, এই জায়গাটুকুতে কেউ নাই। অপূর্ব সুন্দর এই গাছগুলো, অপূর্ব। লুক অ্যাট দিস। প্রতিটা গাছের গোড়াতে এবং উপরের দিকে ডালে এরকম মস হয়ে আছে, চারিদিকে হচ্ছে শুধু সবুজ। আমার এরকম জায়গায় আসতে এবং গাছের এই গুড়িগুলো যখন দেখি পড়ে আছে বা অসাধারণ সুন্দর সব ডাল, আমার ফেরদৌসি প্রিয়ভাষিনীর কথা মনে পড়ে, কারণ উনি এখানে আসলে আমার ধারণা পাগল হয়ে যেত, সব নিয়ে যেত এবং সেগুলো দিয়ে হয়তো অসাধারণ সুন্দর সব ভাস্কর্য তৈরি করতো। আবার আমি সেটা পারি না, বাট আমার নিজেরই দেখলে মনে হয় আমি নিয়ে যাই। জাস্ট লুক অ্যাট দিস ওয়ান, এখানে কি অপূর্ব সুন্দরভাবে গাছের ডালগুলো, মানে সো আর্টিস্টিক। যারাই নিচ থেকে উপরের দিকে উঠছে সবার অবস্থা দেখে আমার লিটারালি ভয় লাগছে, কারণ এটা খুব একটা টাফ হওয়ার কথা না, কারণ নামতে কিন্তু খুব সহজ। আমি কিন্তু খুব শান্তি মতো নামছি, আর সবাই বলছে যে ওঠার সময় নাকি একটু খবর হবে। কি সুন্দর দেখো, হাজব্যান্ড ওয়াইফ, আমার না খুব ভালো লাগে। আমি জানি না আমার বয়স্ক কাপল দেখতে এত ভালো কেন লাগে, আমার ইয়াং কাপলদের থেকে বয়স্ক কাপল দেখতে ভালো লাগে। আমার মনে হয় লাইফের আলটিমেট গোল এটাই, যে একসাথে দুইজনে বুড়াবুড়ি হওয়া। এই জন্য আমার অসম্ভব ভালো লাগে। আমি যখনই কোথাও এদেরকে দেখি ওদের কেমিস্ট্রিটা কেমন, কি নিয়ে কথা বলে। দেখো এই যে এই গাছের গুড়িগুলো দেখো, এটা কি পরিমাণ আর্টিস্টিক বলো, কতটা প্রিটি, কি ন্যাচারালি এটা ক্রিয়েট হওয়া, কি অদ্ভুত। এই যে মসের কথা বলছি না, এগুলো সব হচ্ছে মস। এটা হচ্ছে ঈগল পাখি, হচ্ছে ঈগল পাখির খাঁচা। হ্যাঁ, খাঁচা না, মানে পায়ের দিকটা। হ্যাঁ, এরকম অসাধারণ সুন্দর সব ন্যাচারালি ক্রিয়েট হওয়া গাছের গুড়ি, বিউটিফুল। এগুলোকেই নিয়ে বাসায় ড্রয়িং রুমে মানুষজন সাজায়, একটু ডিফারেন্ট ভাবে সাইজ করে। দেখো যে এখানে একটা আছে। এগুলো আর কি, মানে তোমার জাস্ট রাস্তাটা তৈরি করার জন্য গাছগুলোকে কেটে ফেলছে। গাছগুলোকে কেটে ফেলছে। আমরা তো নামছি, এখনো দেখা পাইনি। উঠতে আসলেই খবর হবে অমিত, মানে এটা আসলে কোনো প্ল্যান ছিল না, তাহলে আমি ওই রকম জুতা পরে আসতাম। বাট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, ডিফিকাল্ট আর কি প্রেডিক্ট করা। হ্যাঁ, লাস্ট টাইম যখন আসছিলাম তখন এটা মানে বন্ধ ছিল। সবার নিঃশ্বাস বের হয়ে আসছে, প্রত্যেকে যারা উঠে আসছে। উঠার সময়টা খুব স্টিপ। হ্যাঁ, এখন হয় কি ব্যাপারটা, যে এতখানি চলে আসছি আবার না দেখে চলে যাব, সেটাও মন মানে না। এই হলো এক সমস্যা। ও, আই থিংক ওই রিভারের দিকেও যাওয়া যাবে। আমি ওই যে সবাই রিভারের সাইডে আছে। ওয়াও, একদম নিচে নামতে পারবো না। আমি পুরা মানালির ফিল আসছে।
এখন মনে হয় আমি প্রপার আওয়াজ শুনতে পাচ্ছি রিভারের। আমরা কিন্তু রিভারের পাশ দিয়ে হাঁটছি। বিউটিফুল লাগতেছে এখান থেকে। এতক্ষণ উপর থেকে যে ওয়াটারফলস দেখছিলাম সেটারই কিন্তু এখন সেই ওয়াটারফলসটাই নেমে যে নদীর সাথে আবার মিশে গেছে, সেটাই হচ্ছে এই নদীটা, স্নোকোয়ামি রিভার। তো অদ্ভুত প্রশান্তি লাগছে অনেস্টলি এই আওয়াজটা। এটা হয়তো বা আমার অডিও রেকর্ডিংয়ে অনেক হার্শ শোনা যাবে, বাট অ্যাকচুয়ালি ইটস সো সুদিং। I was old, I was young, I was sitting in the sun, I was tired of the run, I was done. Life was great, life was hard, in a way an awful card you can't win the losing hand. চলে আসছি। আমি তখন বলছিলাম না যে এই ফলসটা সব থেকে সুন্দর লাগবে যদি নিচ থেকে দেখা যেত, এবং আজকে আমরা অসম্ভব লাকি, কারণ আমি জানতামই না যে এই ট্রেলটা ওপেন হয়েছে। তো তখন আমরা জাস্ট হাঁটছিলাম, তো আমাদের একজন বললো যে না এটা ওপেন, ইউ শুড গো। তো আমরা চলে আসছি, এবং এখানে না আসলে কী একটা মিস হতো, কারণ উপরে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াটারফলসটা এবং ওইটার আওয়াজ আসছিল, আর এখানে আসার পরে একদিকে ওয়াটারফলসটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে এই রিভারের যে আওয়াজটা, তো দুটো আওয়াজ মিলে অ্যামেজিং। তো এই যে ওয়াটারফলসটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্নোকোয়ামি রিভারের থেকে ক্রিয়েট হওয়া, এবং স্নোকোয়ামি রিভারের বেশিরভাগ অংশটাই আসলে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার ক্ষেত্রে ইউজ হয়। তো তারই একটা পার্ট আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই ফলস হিসেবে। এখানে যেই লজটা দেখালাম, এই লজে এসে সাধারণত সবাই থাকে। ইউএসের বিভিন্ন স্টেট থেকে যারাই আসে বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টও যারা আসে তারা এইখানে স্টে করে, এই ওয়াটারফলসের আনন্দ নেয় সকাল বিকাল। এবং এখানে যেহেতু আরও অনেক অসাধারণ সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আছে, বিভিন্ন ধরনের হাইকিংয়ের প্লেস আছে, তো সবাই সাধারণত এখানে স্টে করে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করে। উপর থেকেও এত সুন্দর লাগেনি, নিচে আসার পরে এতটা ভালো লাগলো। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, উপরে উঠতে হবে ওই সেম রাস্তা দিয়ে। তো এখন আমরা সেই পথে, আমি একটা শর্টকাট খোঁজার চেষ্টা করছি, জানি না সাকসেসফুল হব কি না। তো এখন আমরা আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। ও মাই গুডনেস, আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা আমার সাথে কি হলো। আমাদের ওই যেখানে ছিলাম ওইখান থেকে এই পার্কিং এরিয়া পর্যন্ত আসতে আমাদের একটুও হাঁটতে হয়নি। ওখানে 3টা গাড়ি পার্ক করা ছিল, তো আমি একজনকে যে জিজ্ঞেস করছি যে তোমরা এখানে গাড়ি নিয়ে কী করে আসলে, তো ওই কথা বলতে বলতে সে বলছে আসো তোমাদেরকে লিফট দেই, তোমাদের তাহলে আর হাঁটতে হবে না। তো আমরা একদম সোজা গাড়িতে এখানে চলে আসছি মাত্র 10 মিনিটের মধ্যে, তার থেকেও কম সময় আই থিঙ্ক। তো খুবই খুবই থ্যাঙ্কফুল সেটার জন্য আমি ওদের কাছে। তো নেক্সট টাইম আমি আসলে সোজা গাড়ি নিয়ে ওই এরিয়াতে চলে যাব, তাহলে যদি কেউ ওই নিচের ওয়াটারফলসটা দেখতে চায় তাহলে নিচে যাওয়াটা ডিরেক্ট গাড়ি নিয়ে এটাই বেস্ট, তারপরে সবাই উপরে আসতে পারে। তো এটা জানা হলো আজকে নতুন করে। ওকে, তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা স্মল টাউন আছে সেখানে, ওখান থেকে আমরা জাস্ট কিছু খাবারের জিনিস পিক করব, এই হচ্ছে প্ল্যান। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, তো আমরা ওদের যে স্মল টাউন সেখানে চলে আসছি। এটা হচ্ছে একদম রোড সাইডের উপরেই, খুবই স্মল একটা টাউন। তো এখানে দেখলাম কিছু পিৎজা, তারপরে অন্যান্য ছোট ছোট ক্যাফে আছে। তো
তো আমরা এখান থেকে সাহারা, মোস্ট প্রবলি নাম সাহারা পিৎজা থেকে একটা পিৎজা অর্ডার করেছি। আমরা পিৎজা নিয়ে গাড়িতেই উঠে পড়লাম। ভাবছিলাম যে ওদের যে নদীটা সেখানে যাব, কিন্তু ওখানে আমাদের ওই ইয়েটা আনতে ভুলে গেছি, যে ভাবছিলাম বসবো, সে বসার জিনিস নাই, তো এখন আমাকে গাড়িতে বসেই খেতে হবে। আর আমিও ওয়েট করতে পারছি না। পোড়া পোড়া চিজের স্মেল, সাথে বারবিকিউ চিকেন আর হলো চিজ। ও গড, আই কান্ট ওয়েট। কেমন ভালো? সলিড, খুবই ভালো। দোকানটা দেখে মনে হচ্ছিল না যে এখানকার খাবার কেমন হবে। ইটস জাস্ট আ রেগুলার পিৎজা, বাট মজা আছে, মানে ডিসঅ্যাপয়েন্টেড হই নাই আর কি। এরকম পিৎজা আমার ভালো লাগে। তো চিন্তার কোনো কারণ নেই, এই পুরো পিৎজা আমি একা খাবো না, আমিও খাবে আমার সাথে। তো আমরা এখন পিৎজাটা এনজয় করবো, গাড়িতে বসেই খাবো, তারপরে আমরা চলে যাব বাসায়। তো আজকের ভিডিওতে আমি আমার খুবই প্রিয় একটা জায়গা সবার সাথে শেয়ার করলাম। অসাধারণ সুন্দর ছিল, আমার খুব ভালো একটা সময় কেটেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সবার সাথেই আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।